আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আখিল এগ্রো ফার্ম। আমার এই খামারে মুরগি আছে 800 পিস। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার খামারের যত্ন নিই। এখন আমি এই খাদ্যের পাত্রগুলি উপরে উঠিয়ে নিচে লিটার বদলানো হবে। বদলানো বলতে আমি বালু ছিটিয়ে দিব, একটু ময়লা হয়েছে আর এই ময়লাগুলিকে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে তারপর বালি দিই, তাহলে মুরগিগুলা সবসময় ভালো থাকে। এই দেখুন প্রায় পাত্রগুলি ওঠানো শেষ, আর একটি পাত্র আছে। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। এই দেখেন আমি বালি দিয়ে ছিটিয়ে, শুকনো বালি। গরম দিনের জন্য লিটার হিসেবে বালু অত্যন্ত ভালো। দেখেন আমি প্রায় ছিটিয়ে দিচ্ছি, আর তাতে করে মুরগি একটুটা ভয় যাচ্ছে। ভয় পেলে কী হবে, কিন্তু দিতে তো হবে, সমস্যা নেই। প্রায় শেষ। এখন এগুলো দেওয়ার পর আমি খাবার পাত্রগুলোকে আবার নামিয়ে দেব এক এক করে। এই দেখুন মুরগিগুলো কেমন করে নাচছে। খাবার পাত্রগুলি নামিয়ে দেওয়ার পর সেই পাত্রতে আদার আছে, সেই আদারগুলি খাই। আপনারা যারা খামার করেন সবসময় খামারের লিটারটি ভালো রাখবেন, শুকনো রাখবেন, তাতে করে মুরগির জন্য ভালো। মুরগির ঠান্ডা ধরবে না, রক্ত আমেশা হবে না। এই লিটার যদি ভিজা ভিজা থাকে তাহলে ঠান্ডা ধরবে এবং কি রক্ত আমেশা দেখা দেবে। আর এই লিটার শুকনো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরিশেষে একটি কথাই বলতে চাই যে খামার করলে প্রতিনিয়তই খামারের প্রতি যত্ন নিতে হবে এবং এই খাবার পাত্রগুলি ভালো করে পরিষ্কার করতে হবে এবং ভালো খাদ্য দিতে হবে, যেন ভিজা না থাকে খাদ্য। এখন বৃষ্টির সময় অনেকেরই আছে খাদ্য ভিজে যায় এবং লিটার ভিজে যায়, পানি পড়ে। চতুর্দিকেই খেয়াল রাখতে হবে। আর আমরা এখন যারা খামারি আছি বিশেষ করে একটি জিনিস লক্ষ্য করবেন, এখন মুরগির বাজার খুবই কম।